হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে আসলাম। যেটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা ছিল, সেটা আর ঘূর্ণিঝড় হচ্ছে না। এটা এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব সাইডে চলে যাচ্ছে। এটা গভীর নিম্নচাপে পরিপূর্ণ হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলো না। তবে আমরা আজ সারারাত্রি কেমন যাবে, কাল সারাদিন কেমন যাবে, বিস্তৃত সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তবে এর ফলে ব্যাপক পরিমাণে ঠান্ডা থাকবে সব জায়গাতে, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, পুরুলিয়া, সব জায়গাতে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা, আসাম, সব জায়গাতে বিরাট পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। আরও বাড়বে ঠান্ডা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। তাছাড়া এই যেটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা ছিল, সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন বাজছে রাত 9টা, আমি যখন ভিডিওটা বানাচ্ছি। বায়ু ঝাপটা মোড়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে এটা বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব সাইডে চলে যাচ্ছে। এই যে দেখো, এই যে 30 তারিখে চলে এলাম। 30 তারিখ পারে আমরা 1 তারিখে ঢুকে পড়লাম। 1 তারিখে এই যে দেখা যাচ্ছে গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে। তাছাড়া এটাও 3 তারিখ পারে 4 তারিখ। 4 তারিখ যখন আলাম, এই যে আস্তে আস্তে সেই একই জায়গাতে হতে লড়তে শুরু করেছে। 5 তারিখে এই যে দেখাচ্ছি, 5 তারিখে শক্তি হারিয়ে ফেলছে। তারপরে এটা আস্তে আস্তে আরব সাগরের দিকে চলে যাবে। তোমাদের সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখে দিই। এই যে চলে এলাম বজ্রবিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা সরাসরি 9টা থেকে করে নিই। এই যে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব সাইডে, এটা রিফেক্ট থাকবে চেন্না, এসব বেঙ্গলার, এসব সাইড, মানে হালকা পাতলা রিফেক্ট থাকবে। এই যে 28 তারিখে চলে এলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একটি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। 29 তারিখে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটি ভালো বিরাট পরিমাণের নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে এটা উঠতে থাকছে, দেখাচ্ছি তোমাদের। এই যে আমরা সরাসরি চলে এলাম, মানে বৃষ্টির কোনো জায়গার সম্ভাবনা দেখা যাচ্ছে না। 3 তারিখে চলে আসছি, তাও সে বঙ্গোপসাগরেই থাকছে। বৃষ্টির সম্ভাবনা আর আমরা দেখতে পাচ্ছি না। তবে এটা 5 তারিখ নাগাদ নড়তে শুরু করে দিচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, 6 তারিখে এটা আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে আরব সাগরের দিকে চলে যাচ্ছে। তারপরে পরবর্তী সময় কি হবে সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে থাকবো। আমরা ঝটপট সতর্কতা কোন কোন জায়গায় দেওয়া আছে আমরা দেখে নিই। এই যে বন্ধুরা চলে এলাম সতর্কতার দিকে। সতর্কতা এই মুহূর্তে জারি করা আছে। আমাদের এইসব কোনো জায়গাতেই সতর্কতা জারি করা নাই। তবে সতর্কতা জারি যখন করে দেবে, তখন তোমাদের আমরা বলে দেব। সতর্কতা জারি আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কি ব্যাপার বুঝতে পারছি না। সতর্কতা তো দেখতে পাচ্ছি না। তবে আমরা সরাসরি তোমাদের কাস্টিং করে দেখে দিই, জিএফএস মডেল করে। আমরা এই যে বন্ধুরা চলে এলাম, জিএফএস মডেল করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ, ভীষণ গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর জুড়ে, খানিকটা চেন্নাতে এর ইফেক্ট পড়ছে এই মুহূর্তে। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, ঘন্টায় হাওয়ার গতিবেগ হচ্ছে 62-60, এইভাবে ঘন্টায় হাওয়ার গতিবেগ। তাছাড়া খানিকটা আজ 12টার দিকে দেখলি, আজ 12টার দিকে 70 কাস্টিং করছে ঘন্টায়। আমরা সরাসরি কাল সকাল 11টার দিকে ওই 57-58 এরকম গতিবেগ হাওয়ার। কেন তো বায়ু দেখেছো, গভীর নিম্নচাপ একটি বঙ্গোপসাগর জুড়ে দেখা যাচ্ছে, গভীর নিম্নচাপ দেখতে পাচ্ছ বন্ধুরা। তাছাড়া 29 তারিখে খানিকটা শক্তি হারাচ্ছে। পরবর্তী 30 তারিখে আবারও শক্তি বাড়াচ্ছে। বন্ধুরা। 1 তারিখে কি অবস্থান থাকছে? 1 তারিখে সেই একই থাকছে। 2 তারিখে একটু শক্তি বাড়াচ্ছে। 3 তারিখে আর একটু শক্তি বাড়াচ্ছে। 4 তারিখে হালকা শক্তি কমিয়ে চলে যাবে এটা আরব সাগরের দিকে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আরব সাগরের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, চেন্নাই উপকূলের উপর দিয়ে আরব সাগরে চলে যাচ্ছে। আর একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে একদম মিডিলে আছে, এই যে দেখতে পাচ্ছ। এটা আমাদের এদিকে ওঠার কোনো সম্ভাবনা নাই। তাছাড়া বন্ধুরা এই হলো অবস্থান, তোমাদের জানিয়ে দিলাম। একবার মেঘটা দেখে দিই তোমাদের, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কেমন মেঘের ঘনঘাসা আছে। এই যে দেখতে পাচ্ছ কালো ঘন একবারে মেঘ বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা, বঙ্গোপসাগর জুড়েই মেঘের অবস্থান করছে। তাছাড়া আমাদের কলকাতাতে পুরা ফাঁকা আছে, মুর্শিদাবাদে হালকা আংশিক মেঘলা দেখা যাচ্ছে। তাছাড়া ত্রিপুরা দিকে আংশিক মেঘলা, বাংলাদেশে সুন্দরবন, কলকাতা সুন্দরবন আংশিক মেঘলা। তবে বন্ধুরা যেহেতু ঠান্ডা পড়তে লেগেছে, আমাদের নিম্নচাপের আশঙ্কা আর থাকলো না ঘূর্ণিঝড়ের, তবে ঠান্ডাটা বাড়তে চলেছে বন্ধুরা। এই হলো অবস্থান। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী সময় কাল কি আপডেট উঠে আসছে তোমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো।